1934 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত পটিয়া উপজেলার নামকরা ও ঐতিহাসিক এক প্রতিষ্ঠানের নাম হলো করতলা বেলখান মহাবোধি উচ্চ বিদ্যালয়। করতলা আর বেলখান দুটি আলাদা গ্রামের সমন্বয় হলেও মহাবোধি নামটি এসেছে বিদ্যালয়ের প্রাঙ্গণে অবস্থিত দুটি বিশালাকার বটবৃক্ষ এর নাম অনুসারে। এই স্কুলটি চট্টগ্রামের পটিয়া উপজেলার বরলিয়া ইউনিয়নে অবস্থিত। 1934 সালে পঞ্চম রাজার ব্রিটিশ শাসনামলে এই স্কুল প্রতিষ্ঠা করা হয়। দুই অঞ্চলের শিক্ষানুরাগী মানুষের বিশেষ সহায়তায় তৎকালীন তমসাচ্ছন্ন সমাজে শিক্ষার আলোকবর্তিতা হাতে এগিয়ে এলেন বিশিষ্ট শিক্ষানুরাগী বেলখান গ্রামের অধিবাসী গিরিধন তালুকদার। তিনি উভয় গ্রামের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের সহায়তায় স্থানীয় নরিংসা পুকুরের পাড়ে প্রতিষ্ঠা করেন করতলা বেলখান মধ্য ইংরেজি স্কুল। করতলা নিবাসী অতীন্দ্র লাল চৌধুরী ছিলেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালক। এই স্কুলের সঠিক প্রতিষ্ঠাকাল বিষয়ে বিভিন্ন মতভেদ আছে, তবে ঢাকার চারুলতা পত্রিকায় প্রকাশিত তিব্বতের আলোকে বাঙালি বৌদ্ধ এই প্রবন্ধ অনুসারে পশ্চাৎপদ বৌদ্ধ ও স্থানীয়দের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষের সহায়তায় চট্টগ্রামের 7টি উচ্চ ইংরেজি ও মধ্য ইংরেজি বিদ্যালয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লিকেন্ট নিতে সক্ষম হন। পরবর্তীকালে উক্ত স্কুলকে উচ্চ বিদ্যালয়ে উন্নীত করার জন্য গ্রামবাসী তৎপর হয়ে ওঠে। সরকারের প্রচলিত আইন অনুযায়ী একটি কমিটি গঠনের প্রয়োজন পড়ায় 7/1/1934 ইংরেজিতে করতলা বেলখান সহ বিভিন্ন গ্রামের অধিবাসীদের নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠনের প্রস্তাব সম্মতিক্রমে গৃহীত হয়। উক্ত প্রস্তাব অনুসারে বেলখান গ্রামের গিরিশচন্দ্র তালুকদার ও করতলা গ্রামের অতীন্দ্র লাল চৌধুরীকে ফান্ডার করা হয়। তৎকালীন সময়ে স্কুলের অনুদান হিসেবে ডক্টর শান্ত কুমার চৌধুরী দিয়েছিলেন 1250 টাকা এবং অনন্ত কুমার বড়ুয়া দিয়েছিলেন 400 টাকা। তাছাড়া এলাকাবাসী থেকে শুরু করে সকলেই প্রায় সার্বিক সহযোগিতায় এগিয়ে এসেছিল। অতঃপর 1941 সনে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক করতলা বেলখান মধ্য ইংরেজি বিদ্যালয়কে করতলা বেলখান মহাবোধি উচ্চ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। ফলে 1942 সনে অত্র বিদ্যালয় হতে প্রথম মেট্রিক পরীক্ষা প্রদানের যোগ হয়। বিদ্যালয়ে প্রথম প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন মহান শিক্ষাবিদ বাবু সুরেন্দ্রলাল বড়ুয়া এবং পরবর্তীতে প্রেমানন্দ বড়ুয়া এ দায়িত্ব পালন করেন। তারপরে বেলখান গ্রামের সর্বজন শ্রদ্ধেয় নির্মল চন্দ্র বড়ুয়া সুদীর্ঘ 15 বছর অত্যন্ত দক্ষতার সহিত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে করতলা বেলখান গ্রামকে শিক্ষা দীক্ষায় সংস্কৃতিতে অন্যতম প্রতিরূপ গ্রামে পরিণত করতে সক্ষম হন। 1947 সালে ভয়াবহ দুর্যোগের ফলে স্কুল গৃহ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। পরবর্তীতে বেলখান এবং করতলা গ্রাম থেকে অর্থ সংগ্রহ করে স্কুল পুনর্নির্মাণ এবং খেলার মাঠের জন্য কিছু জমি ক্রয় করা হয়েছিল। 1965 সনের 28 মার্চ অনুষ্ঠিত সভায় অত্র স্কুলে নারী শিক্ষা চালু করার সিদ্ধান্ত গৃহীত হওয়ার ফলে অত্র এলাকায় নারী শিক্ষার সুযোগ লাভ করে। 1958 সালে স্কুলে পাকা গেট নির্মাণ সহ 50টি সিলিং ফ্যান উপহার দেন করতলা নিবাসী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রদ্ধেয় ধর্মবীরের মহাস্তবীর। বর্তমানে স্কুল পরিচালনা কমিটির সুযোগ্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এ অঞ্চলের গৌরব খ্যাতিমান শিক্ষানুরাগী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ খলিল রহমান সাহেব। তিনি অত্র স্কুলে বিজ্ঞান ভবন নির্মাণ সহ সুদীর্ঘকাল সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফলে স্কুলের এসএসসি পরীক্ষা ফলাফল সন্তোষজনক এবং ছাত্রছাত্রীদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তিনি একাধারে একটি বিজ্ঞান ভবন, একটি প্রশাসনিক ভবন এবং চারপাশের দেয়াল ও খেলার মাঠ ভরাট করেন। তাছাড়া প্রতি বছর শিক্ষার্থীদের নানান সাহায্য সহযোগিতা সহ সার্বিক সুবিধা প্রদান করে আসছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার 92 বছর পার হয়ে গেল। প্রতিষ্ঠার আজ 92 বছর। এই বিদ্যালয় থেকে জ্ঞান অর্জন করে দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে আছে। দেশের প্রায় প্রতিটি সেক্টরে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ ও জাতির সেবায় নিয়োজিত রেখেছেন। করতলা বেলখান মহাবোধি উচ্চ বিদ্যালয়ে স্কুলের ভৌগোলিক অবস্থান অনেক মনোমুগ্ধকর। শান্ত জনপদের মাঝে এক প্রশান্তির ক্যাম্পাস, বিশাল বড় খেলার মাঠের পাশে অবস্থিত একটি বড় পুকুর, বিদ্যালয়ের আঙ্গিনা অনেক বড় এরিয়া নিয়ে গঠিত। বিদ্যালয়টি প্রায় 4 একর জমি জুড়ে বিস্তৃত। বিদ্যালয় প্রাঙ্গণে রয়েছে দুটি বিশালাকার বটগাছ। এই দুটি বটগাছের সৌন্দর্য ও তার বিশালতা এই বিদ্যালয়ের পরিবেশকে এক অনন্য স্থানে নিয়ে গেছে। গাছ দুটির ছায়া মনোরম পরিবেশ সৃষ্টি করেছে ক্যাম্পাস আঙ্গিনায়। বর্তমানে স্কুলটি একটি কো-এডুকেশনাল পদ্ধতির মাধ্যমে পরিচালিত হয় এবং মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, ব্যবসা, মানবিক শাখা চালু রয়েছে। তাছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনে এই স্কুলের শিক্ষকরা আইসিটি ট্রেনিং প্রাপ্ত এবং বিদ্যালয়ের আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাঠদানের ব্যবস্থা রয়েছে। আগের কথা বলতে গেলে 2022 সালের আগে বিদ্যালয়টি ছিল এল আকৃতির। এই পুরনো ক্যাম্পাসের সাথে আছে হাজারো শিক্ষার্থীর মধুর শৈশব। যদিও বা সবাই এই ভবনটিকে মিস করে, কিন্তু কিছুই করার নেই, আধুনিকতার ছোঁয়ায় এই ক্যাম্পাস বিলীন হয়ে গেছে। তাছাড়া এই অঞ্চলের অন্যতম সেরা কেন্দ্র হিসেবে এখানে নিয়মিত বিভিন্ন মেধাবৃত্তি পরীক্ষা, উদাহরণস্বরূপ প্রতি বছর স্থানীয় ঐতিহ্যবাহী আবুল হোসেন চৌধুরী স্মৃতি গণপতাকারের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষা এই স্কুলেই অনুষ্ঠিত হয়ে থাকে। তাছাড়া প্রতি বছর স্কুলের টুর্নামেন্ট ও বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকে
বৃহত্তর পরিসরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ দিদারুল আলম, প্রধান শিক্ষক, করতলা বেলকাই মহাবোধি উচ্চ বিদ্যালয়, এবং শ্রদ্ধা পরিস্মরণ করছি 1934 সাল থেকে যিনারা অক্লান্ত পরিশ্রম করে স্কুলকে বর্তমানে এই পর্যন্ত নিয়ে এসেছেন, সকলকে শ্রদ্ধা পরিস্মরণ করছি। এবং যিনার কথা না বললেই নয়, চট্টগ্রাম তথা অত্র অঞ্চলের অভিভাবক এবং বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী, শিল্পপতি জনাব আলহাজ ফরিদুর রহমান সাহেবের কথা। পশ্চিম পটিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান করতলা বেলকাই মহাবোধি উচ্চ বিদ্যালয়, যেটি 1934 ইংরেজিতে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি অত্র এলাকায় শিক্ষা বিস্তারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন দাঁড়িয়ে আছি পশ্চিম পটিয়ার ঐতিহ্যবাহী করতলা বেলকাই মহাবোধি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ ফরিদুর রহমান সাহেব। ওনার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন, আমরা ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। অদ্যাবধি প্রায় 23 বছর যাবৎ কর্মরত ছিলাম, এখনও আছি। আমার হাতে গড়া বিভিন্ন সরকারি পদস্থ কর্মকর্তা, বিশেষ করে সেনাবাহিনীতে, পুলিশে এবং ব্যাংকের মধ্যে অনেক গুণীজনেরা বর্তমানে চাকরিরত আছেন। স্মরণ করছি এবং এই বিদ্যালয়কে আরও উন্নততর শিখরে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশে এই বিদ্যালয় থেকে অনেক ছাত্রী বিদ্যালয় থেকে জ্ঞান অর্জন করে গুরুত্বপূর্ণ সরকারের দায়িত্ব পালন করছেন। এই বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জনাব আলহাজ ফরিদুর রহমান সাহেব, যিনি কেডিএস গ্রুপের চেয়ারম্যান, তিনি এই বিদ্যালয়কে সার্বিকভাবে উন্নয়নে ওনার সর্বাঙ্গীন সহযোগিতা আমাদেরকে দিয়ে যাচ্ছেন। আমরা ভবিষ্যতে এই বিদ্যালয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং এই এলাকায় এই বিদ্যালয়ের যে অবদান, আমরা যারা মুরব্বীরা এই বিদ্যালয়কে প্রতিষ্ঠা করে এই বিদ্যালয়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি তাদেরকে আজকে শ্রদ্ধাশীল স্মরণ করছি। ধন্যবাদ সবাইকে।